হ্যালো বন্ধুরা, আমি আছি নারায়ণগঞ্জ থেকে আপনাদের জন্য ইউনিক সব খাবারের রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে চলে আসছি নারায়ণগঞ্জে সেই হাঁসের ডিমের ভাইরাল চটপটি খেতে। আর তাদের লোকেশনটা চেঞ্জ করছে যদিও, তা আমি ওই আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব তাদের লোকেশনটা এবং দর্শকের রিভিউ নিয়ে নিব আপনাদের হচ্ছে সুবিধার জন্য। তো চলুন ভিডিও শুরু করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা তো কন্টিনিউ যে লোকেশন চেঞ্জ করা শুরু করছেন, তা আমার দর্শকরা তো মনে করেন বিরক্ত হয়ে যাচ্ছে যে কোথায় গেলে পাবো তাদেরকে। একটু সমস্যা ছিল, মানে ওই আপনার দোকানদারের সাথে আর কি, এই জন্য চেঞ্জ করছেন। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমি তাদেরকে চটপটি অর্ডার দিয়ে দিই এবং সাথে হচ্ছে যে আমি কিছু ভাইয়েদের রিভিউ নিতে পারি, তো সেটাও আপনাদের ফুটেজে অনুযায়ী দেবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া হচ্ছে যে এই চটপটিটার কোয়ালিটি সম্পর্কে যদি একটু আমাকে বলতেন। আসলে এটার কোয়ালিটি সম্বন্ধে বলতে গেলে আসলে বলা যায় যে আসলে আমরা চটপটি খাচ্ছি না আসলে অন্য কিছু খাচ্ছি, মানে ঠিক বোঝানো যাবে না এরকম বলে, কারণ এটার স্বাদটা সম্পূর্ণ আলাদা। আমরা যে নর্মালি যে চটপটি বা ফুচকা খাই সেখান থেকে এটার টেস্ট এবং এটার কোয়ান্টিটি সম্পূর্ণটা আলাদা থাকে। আর তাই জন্য আমরা এটা ছিল আগে ছিল খানপুর হসপিটাল রোডের এখানে, তো ওখান থেকে তারা এখানে শিফট হয়েছে, বাট আমরা জানি না, আমরা এখন ওখান থেকে খুঁজে খুঁজে আমরা এখানে আসছি। আচ্ছা, আমার অনেক দর্শক বলে যে এই চটপটি নাকি ফালতু, একদম ফাউল, খাওয়ার মতো না। আপনার কাছে কি মনে হয় যে আসলে ওরকম কিছু? আসলে একটা জিনিস কি, অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক মতবাদ দিবে, সেটা খুবই স্বাভাবিক। আমার কাছে ভালো লেগেছে আমি সেটা বলতে পারি, ওনার কাছে ভালো লাগবে কিনা ওটা ওনার একান্ত ব্যক্তিগত, এটা আমি বলতে পারবো না। তবে আপনার এই কথাটা রাইট যে এই চটপটিটা হচ্ছে পুরো ডিফারেন্স, এটা ডিফারেন্ট একটা স্বাদ যেটা আপনার অন্য 10টা দোকানের সাথে মিলবে না। মিলবে না। জি, থ্যাংক ইউ। চটপটি খুব মজা করে খাচ্ছেন স্যার, এখানকার চটপটি কোয়ালিটি সম্পর্কে যদি বলতেন কিছু। আমি আসলে আজকে প্রথম আসছি, জি জি, অনেকবারে শুনলাম অথবা ইউটিউবে দেখলাম, তো তুলনামূলক ভালো। এক্সট্রা অর্ডিনারি কিছু আছে। কিছু আপনার কাছে কেমন লাগলো? আমি এর আগেও খাইছি ওখানে, এখানে আপনারা চেঞ্জ করার পর আসলাম আমার ভাইয়ের নিয়ে। জি জি, আমার ফ্রেন্ড কোয়ালিটি কিরকম লাগে স্যার? ভালোই। থ্যাংক ইউ স্যার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তো আপনারা তো দেখা যায় ফ্যামিলি মেম্বার সহকারে খাচ্ছেন চটপটিটা, এই চটপটিটার এক্স্যাক্টলি কোয়ালিটিটা কিরকম এটা আপনি আমাকে শেয়ার করুন। কোয়ালিটি খুব ভালো। আমি এটা খাইতে ঢাকা থেকে আসছি জি, এবং এটার ফ্লেভার খুবই ভালো। আর এই চটপটি মানে ঢাকা শহর কেন, অল বাংলাদেশে এরকম চটপটি আর কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। আসলে কি আমি আপনাকে সাজেস্ট করছি এই কথাগুলি বলার জন্য, নাকি এটা আপনার মন থেকে? আমি মন থেকে বললাম এটা চটপটি কোয়ালিটি অনেক ভালো। Yes. সাধারণ কিছু দর্শক ম্যাডাম যে তারা নাকি বাজে বাজে মন্তব্য করে যে চটপটি খাওয়ার মতো না, টাকা ওয়েস্টেজ, এই চটপটি মানুষের যেন না খায়, এরকম সাজেস্ট করে। আপনার কাছে কি এরকম কিছু মনে হয়েছে? না না, এই চটপটি খাওয়ার মতো তো? এর স্বাদটা কি যথেষ্ট কোয়ালিটি কিনা? এই টেস্ট অসাধারণ। আমি কয়েক বিটা এসে খাইছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভাইয়া। Thank you. নারায়ণগঞ্জের যে ভাইরাল হাঁসের ডিমের চটপটিটা আবারও খেতে আসছে, আর আমি এখন নিয়েছি। তো এই চটপটিটার কন্টিনিউ যদি আপনারা আমি দেখাই যে একটা ছোট বাটি, এই বাটিটা পুরোটাই লোড এই চটপটিটায়। তো এই চটপটিটার প্রাইস আছে অনলি 80 টাকা করে, যেটাতে আপনি পাবেন একটা লেবু, একটা হাঁসের ডিম এবং যথেষ্ট পরিমাণ বেরেস্তা। তা আমি এই চটপটিটা আগেও খেয়েছি, আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। তো কিছু দর্শক আছে যে তারা এই চটপটিটার ব্যাড কমেন্ট করে, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সবার টেস্ট তো ভাই একরকম না। আর আমার কাছে যে চটপটিটার কোয়ালিটি ভালো লাগছে বা স্বাদ কেন ডিফারেন্ট লাগছে সেই ভিডিওটা আমি আগেও বলছি, আমি আজকেও নতুন করে বলবো। তো ভিডিওটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যে লেবুর টুকরা দেওয়া হয়েছে, এই লেবু আমি এখনো দিইনি, লেবুর ফ্লেভারটা আমি একটু পরে দেবো। তার আগে যদি আপনাদের সাথে একটু শেয়ার করি চটপটিটা কোয়ালিটি সম্পর্কে। এই পুরা চটপটিটা মুখে দেওয়ার সাথে সাথে একটা ঘিয়ের একটা ফ্লেভার আসতেছে, যেটা সাধারণ অন্য 10টা চটপটিতে পাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় যে এই ঘিয়ের ফ্লেভার তো খারাপ না ভাই, যথেষ্ট পরিমাণ ভালো। আর এখানে আস্ত একটা হাঁসের ডিম হয়, তাদের স্পেশালি তাদের একটা স্পেশালিটি হচ্ছে একটা আস্ত একটা হাঁসের ডিম দেয়। হাঁসের ডিমটা তো খাওয়াতে অনেক ভালো, যেটা মোটেও খারাপ না। তবে একটা জিনিস কি, অনেকে এই ব্রেস্তা আর ফুচকাটা পছন্দ করে না বেশি পরিমাণ। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ফুচকাটার পরিমাণটা যদি কম পছন্দ করেন তো অবশ্যই তার দোকানে আগে বলে দিবেন যে ভাই আমি ফুচকাটার পরিমাণটা কম পছন্দ করি, আমাকে একটু কম দিবেন। সে অবশ্যই আপনাকে কমই দিবে। যদি আপনি বেরেস্তা খেতে পছন্দ না করেন সেটাও বলবেন, সে এটা দিবে না। তবে এটার যে ব্যাড কমেন্ট গুলো আসে, যে গালাগালি গুলো আসে, আমার মনে হয় না ভাই এগুলা আপনাদের দেওয়া উচিত। কারণ এই চটপটিটা ভাই ডিফারেন্ট একটা স্বাদ, আপনি অন্য 10টা দোকানের সাথে স্বাদ মিলাতে পারবেন না, কারণ এর স্বাদের কোয়ালিটিটাই ভিন্ন। এই ভিন্ন কারণে সে কিন্তু ভাইরাল, সে ভিন্নর কারণে সে এত স্পেশালি। সে কিন্তু কম চটপটি বিক্রি করে না ভাই, যদি সে কম চটপটি বিক্রি করতো তাহলে এই দোকান কিন্তু চলতো না ভাই। সে হিউজ পরিমাণ সেল করে
সে একটা না দুইটা তিনটা জায়গা চেঞ্জ করছে, তারপরে তার চটপটির সিরিয়াল পাওয়া যায় না। এটা মানুষের কাছে ভালো লাগে, তাদের ভালো লাগা চটপটির জায়গা, তাদের ভালো একটা স্বাদের জায়গা, সেই জন্য মানুষ এখানে আসে ভাই। আজকে তো দেখলেন কত দর্শক খাচ্ছে, কই কেউ তো ব্যাড কমেন্ট করলো না, তাহলে কেন আপনারা ব্যাড কমেন্ট করেন? হ্যাঁ, তবে আপনি একটা জিনিস করতে পারেন যে চটপটির আসল স্বাদটা আমরা পাই না ভাই, পাবেনও না। কারণ চটপটির ভিতরে যদি ঘিয়ের ফ্লেভার থাকে তাহলে আপনি আসল চটপটির স্বাদটা পাবেন কোথায়? আর মেন কথা হচ্ছে যে স্বাদটা না পাওয়ার কারণ হচ্ছে কারণ তারা তাদের চটপটির ভিতরে যে এমন একটা স্বাদ তৈরি করছে, এমন একটা ইউনিক তৈরি করছে যে তাদের চটপটি খাওয়ার সাথে সাথে যেন আপনাদেরকে ওই ফিলটা বাড়ে যে না আমি অন্য একটা ডিফারেন্ট চটপটি খাচ্ছি, সে তারা এই ডিফারেন্ট চটপটি তৈরি করছে। তা আমার মতে ভাই, আপনারা যারা ডিফারেন্ট স্বাদের চটপটিটা খেতে চান অবশ্যই চলে আসবেন এই ভাই ভাই শাহী চটপটিতে। আর তাদের প্রথম লোকেশন ছিল নারায়ণগঞ্জ কালীবাজার 16তলা বিল্ডিং এর নিচে, তারপর হয়েছিল খানপুরে। কোনো একটা কারণবশত কারণে তারা আবার লোকেশন চেঞ্জ করছে। তারা এখন বর্তমানে আছে নারায়ণগঞ্জ চাষার রেল লাইন সংলগ্ন এবং মহিলা কলেজের রাস্তার অপর পাশে। তো যারা যারা এই চটপটিটা খাওয়ার জন্য অনেক আগ্রহী থাকেন অবশ্যই চলে আসবেন এই ভাই ভাই শাহী চটপটি খেতে, শাহী চটপটিতে। তাদের ঠিকানাটা আবারও আমি আপনাদের বোঝার সুবিধা করে দিলাম, মহিলা কলেজের নারায়ণগঞ্জ মহিলা কলেজের রাস্তার অপর পাশে এবং নারায়ণগঞ্জ যে চাষারা রেল স্টেশন রয়েছে এই রেল স্টেশন সংলগ্ন। তো ভাই প্লিজ বাজে কমেন্ট করবেন না, বাজে কমেন্ট থেকে মাপ চাই ভাই আপনাদের কাছ থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।